ওরে বাপরে সরুন মারাত্মক ভয়ঙ্কর চন্দ্রগোড়া রাসেল ভাইপার সাপ। আরে বাপরে তোমরা সরুন সরো 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 যায়, ভয় করেন না ভয় করেন না। তাই দেখুন আপনারা চলে এসেছি মুর্শিদাবাদ জেলার জিয়াগাছ থানার অন্তর্গত বেলিয়াপুকুর একটি বাড়ির ভিতরে। দেখুন হালকা কিছু বাঁশের কঞ্চি রাখা আছে, তার ভিতরে কত বড় ভয়ঙ্কর যমরাজ বসবাস করছে। দেখুন এই দেখেন আপনারা দেখুন, বিরাট সাইজের একটি চন্দ্রগোড়া সাপ, যা এত মারাত্মক ভয়ঙ্কর সাপ এই বর্ষার সময়তে ভাবাই যায় নাকি এই সব বাড়ির ভিতর এইভাবে চলে আসে। তাই বাবা আপনারা সকলের কাছে অনুরোধ, এই ধারণা বাড়ির ভিতরে কোনো জংলা করে রাখবেন না, তাতে বড় সড়ো ভয়ঙ্কর আকার ধারণ করতে পারে। এই যে সাপ এমনই একটা জিনিস, আপনারা হয়তো বুঝতে পারেন না, ওর পাশে গেলে পারে শাঁসা শাঁসা করে সিটি দেয় প্রেসার কুকারের মতো। যদি সিটি দিয়ে থাকে অবশ্যই আপনার দাঁড়িয়ে যাবেন, আশপাশ দেখার পরে তবে চলাফেরা করবেন, না হলে আপনাকে খাচ করে কামড় দিয়ে দিবে। এই এত ভয়ঙ্কর বিষ, যেটা হচ্ছে হেমোটক্সিন বিষ, এই বিষে আপনার শরীরের সমস্ত ব্লাডের কণিকাগুলো ভেঙে দিয়ে নাক মুখ চোখ দেহের বিভিন্ন জায়গা থেকে আপনার ব্লিডিং হতে শুরু করবে, আপনি কিডনি ফেলিওর হয়ে মারা যাবেন। তাই আপনারা যে কোনো সাপে কামড় দেখবা যা কিছু হোক, আপনারা অবশ্যই হসপিটালে যাবেন। সাপের নাম মানে আতঙ্ক, সে আতঙ্ক আমরা কাটিয়ে থাকি। বাবা সকল দেখুন মারাত্মক এটি একটি ভয়ঙ্কর সাপ। অবশ্যই বাড়ির আশপাশে জংলা মুক্ত করবেন আপনারা। যদি জংলা মুক্ত করেন তাহলে এই সাপের হাত থেকে বেঁচে যাবেন। ভয়ঙ্কর সাপ, ভয়ঙ্কর সাপ। আরে বাপরে দেখুন কি হারে, এই যে দেখছেন, এই আপনার জড়সড় হইতে ঘুমটি বাঁধবে, দেয়া খাস করে আপনাকে কামড় দিয়ে দেবে, আবার নিচে গুছিয়ে যাবে। একদম চরম ভয়ঙ্কর সাপ, ভয়ঙ্কর সাপ। এটাই কি বলে ঠিক দেখছেন আপনারা, এটাই হচ্ছে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপ। তাই দেখুন আপনারা কত ভয়ঙ্কর সাপ, বলা যাবে না তার কত শক্তি। দেখুন দেখুন কি হারে খাচ খাচ কামড় দিছে। তাই এটা সবচেয়ে এশিয়া মহাদেশের মধ্যে বা ভারতবর্ষের মধ্যে সব থেকে মানে বড় বিষ দাঁত সহ এই সাপটি হচ্ছে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া। এর এত মানে বিষের তীব্রতা, আপনার শরীরের ব্লাডের কণিকাগুলো ভেঙে সব জলের পদার্থ করিয়ে দেয়। তখন দেহের যে সমস্ত ছিদ্র বা ইন্দ্র আছে, ফুটো দিয়ে আপনার ব্লিডিং হতে থাকে, মুখ নাক চোখ দিয়ে ব্লিডিং হতে হতে যে আপনার কিডনি ফেলিওরে মারা যায়। তবে এই সাপটা হচ্ছে অতিরিক্ত ভয়ঙ্কর সাপ। এই সাপ থেকে আপনারা দূরে থাকেন, বাড়ির আশপাশ জংলা মুক্ত করবেন। দেখতে পাচ্ছেন কত বড় মানে বিশাল মানে বয়স্ক প্রাপ্ত সাপ এটা একটা। তাই এই সাপ থেকে দূরে থাকার একটা উদ্দেশ্য হচ্ছে বাড়ির আশপাশের জংলা মুক্ত করবেন, ব্লিচিং পাউডার এইসব ধারণাগুলো ব্যবহার করবেন, কার্বলিক অ্যাসিড দিবেন। তাই আপনারা সকলেই বারবার একটা কথাই বলি আমরা, কি সাপ মানে আতঙ্ক, সে আতঙ্ক কাটিয়ে থাকে। সাপকে আপনারা সাপের কাছ থেকে দূরে থাকতে গেলে আপনারা সব জংলা মুক্ত করবেন। ভয়ঙ্কর সাপ। তবে এই সাপটি বেশি অংশ এখন দিনের দিন বেরিয়ে গেছে, বাড়তি হচ্ছে কিসের জন্য, কারণ হচ্ছে অন্যান্য সাপে ডিম দেয় 20 টাকা 25 খানা। তারা ডিম যদি দিয়ে থাকে, তারা আপনার তো আপনার এরা ডাইরেক্ট বাচ্চা প্রসব করে 60 থেকে 70 খানা। তো এরা এত এই কারণে বৃদ্ধি হয়েছে, অন্যান্য সাপ যদি হয় আপনার থাকে, তো সেসব সাপের ডিম দেয় 20 থেকে 25 খানা। তার মধ্যে বাচ্চা উঠতে উঠতে কিছু নষ্ট হয়ে যায় ডিম, তারপরে বাচ্চা ফোটার পরে মা সাপ তার কিছু বাচ্চা খেয়ে ফেলে। তার আবার এরপরে আপনার দেখা যায় কিছু বাচ্চা বেরিয়ে আসার পরে কোনো পাখিতে খেয়ে নেয়। মুসলিমে 5 থেকে 7টা হয়তো আপনার সাপ বেঁচে যায়। আর ডাইরেক্ট আপনার 60 থেকে 70 খানা বাচ্চা প্রসব করে, ডিম দেয় না। এই কারণে এর বৃদ্ধিটা বেশি হচ্ছে। তাই বাবা সকল আপনারা সকলেই বাড়িঘর পরিষ্কার রাখবেন এবং জংলা মুক্ত করবেন। আর আপনি যখন এই সাপের কাছে ভিতরে চলে যাবেন, নাগালে যখন চলে যাবেন, তখন এর কাজ হচ্ছে করবে আপনার ওই শাঁসা 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 করে সিটি দিবে। যখন সিটি দিবে যখন, তখন আপনাকে বুঝতে হবে কি না এই যমরাজ ঠিক কোন জায়গায় না কোন জায়গায় বসে আছে। এই যমরাজের কাছ থেকে বাঁচাতেন। তারপরে দেখে যাবেন, মাঠে ঘাটে যারা কাজ করেন অবশ্যই গামবুট ব্যবহার করবেন। গামবুট ব্যবহার না করলে আপনার সব বিপদমুখী হতে পারেন। এই মারাত্মক ভয়ঙ্কর সাপ। তাই এই সাপ মানে আতঙ্ক, সে আতঙ্ক কাটিয়ে থেকে আপনারা অবশ্যই সেভাবে এগুলো মেনে চলবেন। আর যদি যে কোনো সাপে কামড় দেয় অবশ্যই আপনারা হসপিটালে যাবেন। হসপিটালে গেলে পরে আপনাকে সঠিক চিকিৎসা দিলে আপনি বেঁচে যাবেন। নিয়ে যাওয়ার টাইম হচ্ছে 90 থেকে 100 মিনিটের মধ্যে হসপিটালে যাবেন।
যাওয়ার নিয়ম হচ্ছে টুকটুকি 4 চাকা গাড়ি এভাবে লেজমে টানাটানি জার্কিং করবেন না, এবং আপনি কোনো বাঁধন দিবেন না। যদি বাঁধন দিয়ে থাকেন, কোনো রকম যদি প্রাণে বেঁচেও যদি যান, তাহলে আপনার সে অঙ্গহানি হতে পারে, হাত বা পা আঙ্গুল যে কোনো জায়গায় যেখানে কামড় দেবে সেখানে পছন্দ ধরে নষ্ট হয়ে যেতে পারে। তাই আপনার আগে সকলকে বলা হয়েছে বাঁধন দিবেন না, এইভাবে হসপিটালে যত পারেন দ্রুত যাবেন এই বলিয়া। আর আরেকটা বিষয় হচ্ছে, মানুষ, গ্রামের মানুষ এখনো বোঝে না, তার একটাই ভাষা জানে কি ওঝাগুনির কাছে গেলে ঝাড়ফুঁক দিয়ে ভালো করে দেয়। এগুলো সম্পূর্ণ ফালতু বা ফলস কথা। এই ধারণার আপনারা কোনো গুজবে কান দিবেন না বা ওঝাগুনির কাছে যাবেন না। একমাত্র আপনাকে সাপের কামড়া রোগী বাঁচিয়ে তুলতে পারে, সেটা হচ্ছে সরকারি হসপিটাল। এই আপনারা এই জিনিসটাকে অবশ্যই আপনারা ফলো করবেন আর এইভাবে চলবেন। দেখছেন তো কি মারাত্মক সাপ, এই দেখেছেন, দেখেছেন কি হারে শাঁসা শাঁসাকে ডাক দিচ্ছে, এটাই হচ্ছে আর পরিচয়। আর কেউটো বা কেউটো খরিশ যে সমস্ত সাপ আছে, এদের সামনে গেলে ওরা খাড়া হয়ে দাঁড়িয়ে যায়। আর এর কাজ হচ্ছে শাঁসাকে দিবার পেছাবে, দূরে থেকে ছোল মেরে গুছিয়ে চলে আসবে। সব থেকে ভয়ঙ্কর সাপ হচ্ছে এটা। তাই আপনাদেরকে আর বেশি কিছু বলছি না, ভিডিওটি দেওয়ার একটাই উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই সমস্তগুলো ইনফরমেশন দেওয়ার কাজটা হচ্ছে যেন মানুষ সতর্ক থাকে বা সাপ সম্পর্কে অনেক কিছু জানে। তাই আপনারা অবশ্যই সেভাবে সতর্ক অবলম্বন করে চলবেন। আর বেশি বিলম্ব করছি না, সাপটি মারাত্মক বিষধর সাপ। বাবু কোটার মুখটা খুলো। হ্যাঁ, কোটার মুখটা খুলে দূর দিলে এসো, এসে সাইডে দূরে এসো, এখানে রেখে দাও তাহলে। হ্যাঁ, তাহলে আপনারা দেখুন সাপটিকে কোটোবন্দি করবো। এ খুব মারাত্মক ভয়ঙ্কর সাপ। সরে যান আপনারা। না না, অতিরিক্ত মোটা না, বেশটা পাচ্ছে না। তাই দেখতে থাকুন আপনারা, খুব মারাত্মক ভয়ঙ্কর সাপে। ক্যাপটা দেন। তবে আর একটা বিষয়, এই কাজটাকে যতটা সহজ মনে করেন অতটা সহজ না। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আমি হয়তো যে কাজটা করছি আপনারা কেউ কপি করতে যাবেন না। কেননা দীর্ঘদিন কাজ করতে করতে হয়তো আমার অভিজ্ঞতা হয়ে গেছে। আপনারা কখনো যেন ভুলে কাজ করবেন না। কেননা এই কাজটা হচ্ছে অতি মারাত্মক মারাত্মক কাজ। মানে এই কাজ অনেকে করতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, দেখেছেন আপনারা খবরে, টিভিতে, বিভিন্ন রকমের যাতে। কিন্তু এই কাজটা যেন কেউ ভুল করে করবেন না। এ বলিয়া ভিডিওটা শেষ করছি, দেখা হবে নিউজ পটে। আচ্ছা, আর একটু কথা বলে এখানে এসো। ফোন করেছিলে তুমি, তোমার নাম কি? গুড্ডু। এই গ্রামটার নাম? বেলিয়াপুকুর থানা? থানা জিয়াগঞ্জ, জেলা? জেলা মুর্শিদাবাদ। তাই দেখুন, জিয়াগঞ্জ থানার অন্তর্গত বেলিয়াপুকুর গ্রাম থেকে এর আগে অনেকই সাপ নিয়ে গেছি। আবার একটা সাপ সকাল 7 সকালে দেখুন একটা উদ্ধার পর্ব হলো, মারাত্মক সাইজের রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া। তাই আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই বলে ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম। হ্যাঁ বন্ধুরা, দেখছেন জিয়াগঞ্জ থানার অন্তর্গত বেলিয়াপুকুর থেকে যে চন্দ্রবোড়া সাপটিকে উদ্ধার করা ছিল, সেটাকে তার খোলা কাছে ছেড়ে দেওয়া হচ্ছে। দেখতে থাকুন, সুস্থ ভালো থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম।